নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্বাগতম জানাই আমাদের চ্যানেলের গীতা রূপে। আজ আমরা এমন এক অমূল্য রত্ন নিয়ে আলোচনা করব, যা আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধানে সক্ষম। মহাভারতের যুদ্ধের মাঝে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের দেওয়া এমন 5টি অমূল্য উপদেশ, যা আপনার জীবনের গুরুত্বপূর্ণ বদলে দেবে। আপনি যদি জীবনের সঠিক পথ খুঁজে পেতে চান, তবে এই 5টি সার কথা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। চলুন শুরু করা যাক। কর্মে আপনার অধিকার, ফলে নয়। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তোমার অধিকার কেবল কর্ম করার উপরে আছে, সেই কর্মের ফলের উপরে নয়। এখন ভেবো না যে তুমি কর্ম করছো কেবল ফলের আশায়। ব্যাখ্যা: এর মানে হলো আপনার এক কাজ করা উচিত আমাদের সম্পূর্ণ নিষ্ঠার সাথে। কাজ করার সময় ফলাফল কি হবে, সাফল্য পাবো কিনা, বা মানুষের কি বলবে, এসব ভেবে চিন্তা করবেন না। যখন আপনি ফলাফল নিয়ে চিন্তা করবেন, তখন এই কাজের উপর ফোকাস কমে যাবে। কর্ম করো, ফল নিজের মতো করেই আসবে। এটি সাফল্যের মূল চাবিকাঠি। 2 নম্বর পয়েন্ট শুরু করা যাক। আত্মাকে কখনো মারা যায় না। একটি জ্বলন্ত মোমবাতি, কিন্তু শিখাটি অন্য আরেকটির মোমবাতি চলে যাচ্ছে। অনুবাদ: আত্মা অজন্ম, নিত্য, শাশ্বত এবং চিরন্তর। শরীর ধ্বংস হয়ে যায়, কিন্তু আত্মা অমর থাকে। ব্যাখ্যা: ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে পরম সত্য মনে করিয়ে দেন, আমরা মৃত্যুর ভয় পাই, কিন্তু তিনি বলেন যে শরীর তো কেবল একটি পোশাক মাত্র, আত্মা কখনো মরে না। এই জ্ঞান আমাদের ভয়মুক্ত করে এবং জীবনকে একটি নতুন দৃষ্টিকোণে দেখতে সাহায্য করে। জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, কিন্তু মৃত্যুর শেষ নয়। চলো 3 নম্বর পয়েন্ট শুরু করা যাক। মনকে নিয়ন্ত্রণ করার শ্রেষ্ঠ শক্তি। একটি লোক স্থিরভাবে বসে ধ্যান করছে, চারপাশে কোলাহল সত্ত্বেও। অনুবাদ: যারা মনকে জয় করছে, মন তাদের মিত্র, কিন্তু যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের জন্য মন হলো পরম শত্রু। ব্যাখ্যা: আমাদের সব সমস্যার এই মনের কারণে। মন যদি নেতিবাচক চিন্তা করতে শুরু করে, তবে আমরা অস্থির হয়ে পড়ি। মনকে নিয়ন্ত্রণ করা মানে হলো মনের উপরে আধিপত্য স্থাপন করা। যখন আপনি নিজের মনের চিন্তাগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আপনি একটি শান্ত এবং স্থির থাকবেন। এটি প্রকৃত শক্তি। আপনার মনকে আপনার সেরা বন্ধু বানিয়ে তুলুন। চলুন 2 নম্বর পয়েন্ট শুরু করা যাক। পরমাত্মা সকলের মধ্যেই আছে। অনুবাদ: সকল প্রাণীর মধ্যেই ভগবান বিদ্যমান, কাউকে ভিন্ন বা ছোট মনে করবেন না। ব্যাখ্যা: প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি প্রাণীর মধ্যে ভগবান আছে, তাই সবাইকে শ্রদ্ধা করুন। কাউকে অবজ্ঞা বা ঘৃণা করবেন না। এই বোধ যখন জাগ্রত, তখন আমরা সবাইকে একই নজরে দেখতে শুরু করব। এটি সর্বজনীয় ভালোবাসার ভিত্তি। আশা করি এই উপদেশ আপনার জীবনের অনুপ্রাণিত করবে। গীতার জ্ঞান নিয়মিত অনুসরণ করলে আপনি মানসিক শান্তি এবং সফলতা অর্জন করতে পারবেন। আপনার জীবন সুখ ও শান্তিতে পূর্ণ হোক, এই কামনা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কাছে মানুষের যে এটি শেয়ার করতে পারেন, তারা এই অমূল্য জ্ঞান লাভ করতে পারে। আমাদের চ্যানেলে গীতা রূপে কে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। রাধে রাধে।